ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ রয়েছে বাংলাদেশ রেলওয়ের। জামালপুর থেকে রেলপথটি শেরপুর বকশীবাজার হয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এই অংশে নতুন একটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা ও নকশা প্রণয়নের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে ঢাকার জয়দেবপুর থেকে নতুন আরেকটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। রেলওয়ের এই পরিকল্পনার মধ্যে রুটটিতে বিদ্যুৎ চালিত ট্রেন প্রবর্তনের একটি প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড বা সিএসসিইসি নামের একটি কোম্পানি। জিটুজি ভিত্তিতে তারা এই রুটে বিদ্যুৎ চালিত ট্রেন চালুর প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দিতে চায়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসসিইসি বর্তমানে টাঙ্গাইল রংপুর 4 লেন মহাসড়ক প্রকল্পের 3 প্যাকেজের কাজ বাস্তবায়ন করছে। পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্র নির্মাণেও কাজ করছে এই প্রতিষ্ঠান। চলমান ও সম্পন্ন করা এসব কাজের উদাহরণ দিয়ে রেলপথ মন্ত্রণালয় বরাবর পাঠানো এক চিঠিতে সিএসইসি জানিয়েছে তারা ঢাকা ময়মনসিংহ জামালপুর রৌমারীর মধ্যে ইলেকট্রিক ট্রেন প্রবর্তনের জন্য একটি প্রকল্পে কাজ করতে চায়। প্রস্তাবে চীনে ও পৃথিবীর বিভিন্ন দেশে রেলপথ সহ বিভিন্ন ধরনের যোগাযোগ অবকাঠামো তৈরির অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। ঢাকা রৌমারীর মধ্যে বিদ্যুৎ চালিত রেলপথ তারা জিটুজি পদ্ধতিতে করে দিতে চায়। 2017 সালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা আছে, চীন সরকারের অর্থায়নে জিটুজি ভিত্তিতে বাস্তবায়ন করা প্রকল্পের ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতি অনুসরণ করতে হবে। যেহেতু এখন পর্যন্ত সরাসরি দরপত্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করেনি, সেহেতু চীনের প্রস্তাবিত প্রকল্পটি নিয়ে আরও যাচাই বাছাই করতে চায় তারা। এরই মধ্যে ইলেকট্রিক ট্রেন চালুর প্রস্তাবের উপর একটি মতামত তৈরি করেছে রেলওয়ে। এতে বলা হয়েছে সিএসসিইসির দাখিল করা প্রস্তাবটির বিষয়ে বাংলাদেশে চীনা দূতাবাসের অবস্থান অর্থাৎ চীন সরকারের অবস্থান কি তা জানা যেতে পারে। সিএসসিইসির প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্থায়নে চীন সরকারের সংশ্লিষ্টতা কতখানি তা জানা যেতে পারে। সেই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অর্থায়নের বিষয়ে চীন সরকারের পক্ষ থেকে কিভাবে গ্যারান্টি দেওয়া হবে তাও নিশ্চিত হতে হবে। রেলওয়ের মতামতে আরও বলা হয়েছে, নির্দিষ্ট অর্থায়নকারী প্রতিষ্ঠানের প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রে ঋণের শর্তগুলো কী ধরনের হয় সে সম্পর্কে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মতামত নেওয়া যেতে পারে। আলোচ্য প্রতিষ্ঠানের দাখিল করা প্রস্তাবে ঋণ পরিশোধের হার অন্যান্য প্রকৃতির ঋণের তুলনায় এ ধরনের পদ্ধতিতে ঋণ গ্রহণের সুবিধা ও ঝুঁকির বিষয়টি সুস্পষ্ট হতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ধরনের ঋণ গ্রহণের ক্ষেত্রে কিভাবে গ্যারান্টি দেওয়া হয় তাও জানা প্রয়োজন বলে মত রয়েছে রেলওয়ের।